দেখো, এই যে তর্ক সংগ্রহ, এই তর্ক সংগ্রহ গ্রন্থে রচয়িতা হচ্ছেন অন্নং ভট্ট। এবং এই গ্রন্থটা যদি বলো যে কোন সম্প্রদায়ের, ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের নাকি শুধু ন্যায় সম্প্রদায়ের নাকি শুধু বৈশেষিক সম্প্রদায়ের, তাহলে উত্তর হচ্ছে উভয় সম্প্রদায়েরই অন্তর্গত, ন্যায় এবং বৈশেষিক উভয় সম্প্রদায়েরই অন্তর্গত। কেন না, ন্যায় দর্শনে অধিকভাবে প্রমাণ বিষয়ে আলোচনা আছে প্রমাণ, সেই জন্য ন্যায় দর্শনকে বলা হয় প্রমাণ শাস্ত্র। ঠিক আছে, প্রমাণ শাস্ত্র হচ্ছে ন্যায় দর্শন। এবং বৈশেষিক দর্শনে অধিকভাবে প্রমেয় বিষয়ে আলোচনা আছে, প্রমেয়। তাহলে বৈশেষিক দর্শন হচ্ছে প্রমেয় শাস্ত্র বা প্রমেয় দর্শন। আর এই তর্ক সংগ্রহ, ভাষা পরিচ্ছেদ, এই সমস্ত গ্রন্থে প্রমাণ এবং প্রমেয় উভয় নিয়েই ডিটেলসে আলোচনা আছে। সেই জন্য এই দুটো গ্রন্থকে আমরা বলতে পারি যে ন্যায় এবং বৈশেষিক উভয় দর্শনেরই অন্তর্গত। দেখো, প্রথমেই গ্রন্থকার অন্নং ভট্ট তিনি প্রথমেই মঙ্গলাচরণ করছেন। কি মঙ্গলাচরণ করছেন? বলছেন, নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। ঠিক আছে, কি বলছে? নিধায় হৃদি বিশ্বেশম, মানে বিশ্বেশম মানে বিশ্বের যিনি ঈশ্বর, বিশ্ব তার মানে ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা, তাকে হৃদি মানে হৃদয়ে, নিধায় মানে স্থাপন করে। ঠিক আছে, নিধায় হৃদি বিশ্বেশম, বিশ্বেশম জগতের যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে হৃদি মানে হৃদয়ে, নিধায় মানে স্থাপন করে, আর বিধায় গুরুবন্দনম এবং গুরু বন্দনা করে। বিধায় মানে নিষ্পন্ন করে, সম্পাদন করে। কি না, গুরুবন্দনম, গুরুবন্দনম বিধায়, গুরুবন্দনা বিধান করে। তর্ক সংগ্রহ ক্রিয়াতে, তর্ক সংগ্রহ আমি করছি। ময়া ক্রিয়াতে, এখানে ময়া বুঝতেই পারছো কর্মবাচ্যে বাক্যটা আছে। যেমন আমরা বলি রামেণ বিদ্যালয় গম্যতে, তেমনি ময়া মানে ময়া অন্নং ভট্টেন তর্ক সংগ্রহ ক্রিয়াতে। এটা বুঝতেই পারছো, অনেকে বুঝতে পারছো কেন হচ্ছে। তাহলে ময়া তা অন্নং ভট্টেন তর্ক সংগ্রহ ক্রিয়াতে। ঠিক আছে, তর্ক সংগ্রহ করা হচ্ছে। না কেন করা হচ্ছে? বালানাম সুখবোধায়, বালকদের সুখে অনায়াসে বোধের জন্য, বালকদের সুখে অনায়াসে বোধের জন্য। কেন? কারণ হচ্ছে যে পরবর্তী যে সমস্ত গ্রন্থগুলো আছে, ভাষা পরিচ্ছেদ, ন্যায়মঞ্জরি বা আরও যে ন্যায় বা বৈশেষিক সম্প্রদায়ের যে কঠিন কঠিন গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলো অনেক কঠিন। একেবারে যদি ওই গ্রন্থগুলো পড়তে যাওয়া হয় তাহলে সবাই বুঝতে পারবে না। তাই প্রাথমিক গ্রন্থরূপে এই তর্ক সংগ্রহ, যেটা সবাই বুঝতে পারবে, সেই জন্য তর্ক সংগ্রহ রচনা করা হয়েছে, যাতে সবাই বুঝতে পারে। যেমন ধরো 1, 2, 3, 4, 5, 6 এই ক্লাসগুলো একটার পর একটা অতিক্রম করে 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 গিয়ে আমরা টেনে উঠি। কাউকে যদি হঠাৎ করে টেনের অঙ্ক বই ধরিয়ে দেওয়া হয়, সে কিছু বুঝতেই পারবে না। কিন্তু যদি সে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে স্টেপ বাই স্টেপ যদি ক্লিয়ার করে যায়, তখন সে কিন্তু টেনের অঙ্ক বই বুঝতে পারবে। তার মানে যাতে ওই টেনের অঙ্ক বইটা বুঝতে পারে, তার জন্য আগে 9 পড়তে হবে, তার আগে 8 পড়তে হবে। তেমনি ন্যায় বা বৈশেষিক দর্শনের যে কঠিন কঠিন গ্রন্থগুলো, সেই কঠিন কঠিন গ্রন্থগুলো যাতে বুঝতে পারা যায়, তার জন্য আগে তর্ক সংগ্রহ পড়তে হবে, তারপরে ভাষা পরিচ্ছেদ পড়তে হবে। তাই বলছে বালানাম সুখবোধায়, যারা বালক মানে যারা প্রথম প্রথম ন্যায়শাস্ত্র পড়ে, বৈশেষিক শাস্ত্র পড়ে, তাদের সুখে, সুখে মানে অনায়াসে, অনায়াসে বোধের জন্য এই তর্ক সংগ্রহ রচনা করা হচ্ছে। এখন তর্ক সংগ্রহ রচনা করা হচ্ছে। প্রথমেই দেখো, 7টা পদার্থ বিষয়ে বলা হয়েছে। 7টা পদার্থ কি কি? দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব ইতি সপ্ত পদার্থাহা।
দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব ইতি সপ্ত পদার্থ, সাতটা পদার্থ। তাহলে দ্রব্য কটা, এরপরে দ্রব্য বিষয়ে বলবে। দ্রব্য কটা বলছে, তত্র দ্রব্যাণি পৃথিব্যাপ তেজ বায়ু আকাশ কাল দিগাত্মা মনাংসি, একসঙ্গে সন্ধি করে আছে। পৃথিব্যাপ তেজ বায়ু আকাশ কাল দিগাত্মা মনাংসি, একসঙ্গে সন্ধি করে আছে। এটা ভাঙলে হবে পৃথিবী অপ তেজ, লিখে নিতে পারো পৃথিবী অপ, অপয় হসন্ত, অপ তেজ, তয়কার বুরকিজ্জ তেজ, পৃথিবী অপ তেজ, বায়ু আকাশ কাল, পৃথিবী অপ তেজ বায়ু আকাশ কাল, দিক আত্মা মন, পৃথিবী অপ তেজ বায়ু আকাশ কাল, দিক আত্মা মন। এই হচ্ছে 9টা দ্রব্য। তাহলে পদার্থ কটা হলো? পদার্থ 7টা। দ্রব্যগুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব, পদার্থ 7টা। দ্রব্য কটা? দ্রব্য 9টা। পৃথিবী অপ তেজ বায়ু আকাশ কাল, দিক আত্মা মন, 9টা দ্রব্য। এরপর দেখো গুণ আছে, মানে ওই যে 7টা পদার্থ, এই 7টা পদার্থকে ক্রমানুসারে বলবে। প্রথমে দ্রব্য বলল, এরপরে গুণ বলবে। গুণ, গুণ কটা? গুণ হচ্ছে 24টা। গুণ কটা? গুণ হলো গুণ হচ্ছে 24টা, ঠিক আছে না? কি কি গুণ 24টা? রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ, পৃথকত্ব, সংয়োগ বিভাগ, পরত্ব অপরত্ব, গুরুত্ব, স্নেহ শব্দ বুদ্ধি, সুখ দুঃখ ইচ্ছা দ্বেষ, প্রযত্ন, ধর্ম অধর্ম, সংস্কার, এই হলো 24টা গুণ। তাহলে কি কি হলো? রূপ রস গন্ধ স্পর্শ, রূপ রস গন্ধ স্পর্শ, সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংয়োগ, বিভাগ পরত্ব অপরত্ব গুরুত্ব, দ্রবত্ব স্নেহ বুদ্ধি, স্নেহ শব্দ বুদ্ধি, সুখ দুঃখ ইচ্ছা দ্বেষ, প্রযত্ন ধর্ম অধর্ম সংস্কার। মোট 24টা গুণ। মোট 24টা গুণ। তাহলে দেখো দ্রব্য বলা হলো, দ্রব্য হচ্ছে 9টা, গুণ বলা হলো, গুণ 24টা। এরপরে কর্ম বলবে। কর্ম কি কি? কর্ম হচ্ছে 5টা। কর্ম হলো 5টা। কি কি? উৎক্ষেপণ অপক্ষেপণ আকুঞ্চন প্রসারণ এবং গমন। উৎক্ষেপণ, উৎক্ষেপণ অপক্ষেপণ আকুঞ্চন প্রসারণ গমনানি পঞ্চকর্মাণি। তো কি হলো? উৎক্ষেপণ অপক্ষেপণ আকুঞ্চন প্রসারণ গমনানি পঞ্চকর্মাণি। তাহলে 5টা কর্ম: উৎক্ষেপণ, অপক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন। এই হচ্ছে 5টা কর্ম, ঠিক আছে? তাহলে এরপরে কি বলবে? এরপরে সামান্য। দ্রব্য বলল, দ্রব্য 9টা, গুণ 24টা, কর্ম 5টা, সামান্য হচ্ছে 2টো। সামান্য হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পরম আর অপরম, মানে পরসামান্য এবং অপরসামান্য। সামান্য 2 প্রকার, পরসামান্য এবং অপরসামান্য, ঠিক আছে? তাই দেখো বলছে পরম অপরম চেতি দ্বিবিধম সামান্যম, পরম অপরম চেতি দ্বিবিধম সামান্যম, ঠিক আছে? পরম অপরম চেতি দ্বিবিধম সামান্যম, ঠিক আছে? পরে কি বলছে? বিশেষ বলছে নিত্যদ্রব্য বৃত্তয় বিশেষাস্তু অনন্তা এব। নিত্যদ্রব্য বৃত্তয় বিশেষাস্তু অনন্তা এব। নিত্যদ্রব্য বৃত্তয় মানে, বৃত্তি মানে থাকা, বৃত্তি মানে থাকা, অর্থাৎ নিত্য দ্রব্যের মধ্যে যা থাকে,
নিত্যদ্রব্যের মধ্যে যা থাকে। আচ্ছা, দ্রব্য কটা পেয়েছি? দ্রব্য আমরা পেয়েছি 9টা। ঠিক আছে, 9টা হচ্ছে দ্রব্য। পৃথিবী অপ তেজ বায়ু, পৃথিবী অপ তেজ বায়ু, আকাশ কাল দিক আত্মা মন। আকাশ কাল দিক আত্মা মন বলছে এই যে 9টা দ্রব্য, এই 9টা দ্রব্যের মধ্যে যেগুলো নিত্য দ্রব্য, সেই নিত্য দ্রব্যের মধ্যে বিশেষ থাকে, নিত্য দ্রব্যের মধ্যে বিশেষ থাকে। ঠিক আছে, এবং সেই বিশেষ হচ্ছে অনন্ত, বিশেষ হলো অনন্ত। এগুলো মাথায় রাখতে হবে যে নিত্য দ্রব্যের মধ্যে কি কি থাকে, বিশেষ থাকে। বিশেষ কটা না অনন্ত, বিশেষ হচ্ছে অনন্ত। ঠিক আছে, এবং স্যার বলছি নিত্য দ্রব্য বলতে, আচ্ছা, নিত্য দ্রব্য বলতে এই যে আছে আকাশ কাল দিক আত্মা মন, এই 5টা হচ্ছে নিত্যদ্রব্য। আকাশ কাল দিক আত্মা মন, এই 5টা নিত্যদ্রব্য। এবং পৃথিবী অপ তেজবায়ু, এই 4টে যে দ্রব্য, এই 4টে দ্রব্যের যে পরমাণু, সেইগুলোও নিত্যদ্রব্য। এগুলো পরে আস্তে আস্তে আরও বলা হবে। তাহলে নিত্যদ্রব্য কোনটা বললাম? আকাশ কাল দিক আত্মা মন, 5টা। আকাশ কাল দিক আত্মা মন, এই 5টা হচ্ছে নিত্যদ্রব্য। ঠিক আছে, তাহলে এই নিত্যদ্রব্যের মধ্যে বিশেষ থাকে। নিত্যদ্রব্য বৃত্তয়, বৃত্তয় মানে থাকা, নিত্যদ্রব্যের মধ্যে বিশেষ থাকে, এবং সেই বিশেষ হচ্ছে অনন্ত, অসংখ্য, গোনা যায় না বিশেষ। তাহলে কটা দ্রব্য হলো? 5টা হয়ে গেল। দেখো 5টা ওই পদার্থ, 7টা পদার্থের মধ্যে 5টা হয়ে গেল। দ্রব্য হয়েছে, দ্রব্য হচ্ছে 9টা, গুণ হলো 24টা, কর্ম হচ্ছে 5টা, সামান্য হচ্ছে 2টো, পর এবং অপর, বিশেষ হচ্ছে অনন্ত এবং নিত্যদ্রব্যের মধ্যে থাকে। সমবায় হচ্ছে একটাই। দেখো বলবে সমবায়স্তু এক এব, সমবায়স্তু এক এব, সমবায় হচ্ছে একটাই, সমবায়ের কোনো ভেদ নেই, সমবায় একটাই। এবং পরে দেখো আছে অভাব, লাস্ট হচ্ছে অভাব, সমবায়া ভাবা, অভাব না, এই যে অভাব, অভাব কটা? অভাব, অভাব কটা না, অভাব হচ্ছে 4টে। দেখো বলছে অভাবশ চতুর্বিধ, কি কি? প্রাগভাব, প্রধ্বংসাভাব, অত্যন্তাভাব, অন্যোন্যাভাবশ্চেতি। কি বললাম? অভাব কটা? অভাব হচ্ছে 4টি। প্রাগভাব, প্রধ্বংসাভাব, অত্যন্তাভাব, অন্যোন্যাভাবশ্চেতি। অভাব হচ্ছে 4টে। ঠিক আছে, অভাব 4টে। দেখো এই এতটা যে বললাম, কোনো জিজ্ঞাসা আছে? কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। এইগুলো কিন্তু হুবহু মুখস্থ করতে হবে। হ্যাঁ স্যার, নোট করে নিল। হুবহু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবং যে ক্রমে মানে আছে, কোনটা পরপরই পড়তে হবে? হ্যাঁ চেষ্টা করবে, চেষ্টা করবে, মানে ওইভাবে না ঠিক করে আছে। কিছু 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 নিজেদের মধ্যে কিছু পলিসি করবে। পলিসি বলতে মানে 24টা আছে তো, 6টা 6টা করে ভাগ করে নেবে। রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ একটা হলো, এই 6টাকে প্রথমে মুখস্থ করে নেবে ভালো করে, যেন না ভুলো, পরপর ক্রমটা চলে আসে। পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব অপরত্ব, গুরুত্ব, আর একটা 6টা হয়ে গেল। দ্রবত্ব, স্নেহ, শব্দ, বুদ্ধি, সুখ, দ্রবত্ব, স্নেহ, শব্দ, বুদ্ধি, সুখ, দুঃখ, 6টা হয়ে গেল। ইচ্ছা, দ্বেষ, প্রযত্ন, ধর্মাধর্ম, সংস্কার, 6টা হয়ে গেল। এভাবে করতে হয়। ঠিক আছে, নিজেদের মধ্যে কিছু পলিসি করবে, মানে শর্টকাট কীভাবে করা যাবে, মনে রাখার ট্রিক্স বার করতে হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে অভাব হচ্ছে 4টে, প্রাগভাব, প্রধ্বংসাভাব, অত্যন্তভাব, অন্যোন্যভাব। দেখো আমাদের এখন কি বলা হলো? এখন আমাদের দ্রব্যটা বলা হলো, দ্রব্য নয় সরি,
সাতটা পদার্থ বিষয়ে বলা হলো। সাতটা পদার্থের একটা সামান্য পরিচয়, মানে শুধু বিভাগগুলো, দ্রব্য কটা 9টা, গুণ কটা 5টা, কর্ম কটা গুণ 24টা, কর্ম কটা 5টা, সামান্য কটা 2টো, বিশেষ অনন্ত, সমবায় 1টা, অভাব 4টে। জাস্ট বিভাগগুলো এখানে করা হলো। পরে দেখো বলছে, এরপরে এই যে দ্রব্য, এই যে প্রথমে দ্রব্য বললাম, তাহলে কটা দ্রব্য বললাম? দ্রব্য কটা? 9টা। 9টা হচ্ছে দ্রব্য। এই 9টা দ্রব্য বিষয়ে এবারে ডিটেলসে বলবে। 9টা দ্রব্য বিষয়ে ডিটেলসে বলবে। 9টা দ্রব্যের মধ্যে প্রথম কি? 9টা দ্রব্যের মধ্যে প্রথম হচ্ছে পৃথিবী। 9টা দ্রব্যের মধ্যে প্রথম কি? 9টা দ্রব্যের মধ্যে প্রথম হচ্ছে পৃথিবী। ঠিক আছে, দেখো প্রথমে পৃথিবীর লক্ষণ বলছে। পৃথিবীর লক্ষণ, পৃথিবীর লক্ষণ কি? তত্র গন্ধবতী পৃথিবী, তত্র গন্ধবতী পৃথিবী। বুদ্ধিমতী মানে বুদ্ধি আছে যার, বুদ্ধিমতী মানে বুদ্ধি আছে যার। গন্ধবতী মানে গন্ধ আছে যার, সেটাকে পৃথিবী, মানে যার গন্ধ আছে সেই হচ্ছে পৃথিবী। যার গন্ধ আছে সেই হলো পৃথিবী, তাই বলছে গন্ধবতী পৃথিবী। এবং সেই পৃথিবী 2 প্রকার, সা 2 বিধা। সা মানে সা পৃথিবী 2 বিধা। সেই পৃথিবী 2 প্রকার, একটা হচ্ছে নিত্যা আর একটা অনিত্যা। মানে প্রথমত পৃথিবী 2 প্রকার। দেখো প্রথমত পৃথিবী 2 প্রকার, নিত্যা পৃথিবী, অনিত্যা পৃথিবী। নিত্যা পৃথিবী পরমাণুরূপা, অনিত্যা পৃথিবী কার্যরূপা। কি বললাম? নিত্যা পৃথিবী পরমাণুরূপা, অনিত্যা পৃথিবী কার্যরূপা। ঠিক আছে, তত্র গন্ধবতী পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর লক্ষণ। মানে গন্ধবতী মানে যার মধ্যে গন্ধ আছে, সেটাই হচ্ছে পৃথিবী। সেই পৃথিবী 2 প্রকার, একটা নিত্যা পৃথিবী, একটা অনিত্যা পৃথিবী। নিত্যা পৃথিবী হচ্ছে পরমাণুরূপা, নিত্যা পৃথিবী পরমাণুরূপা, অনিত্যা পৃথিবী কার্যরূপা, অনিত্যা পৃথিবী কার্যরূপা। ঠিক আছে। পুনস্ত্রিবিধা মানে ওই পৃথিবী আবার 3 প্রকার, পুনস্ত্রিবিধা। পুনস্ত্রিবিধা কি কি? শরীর, ইন্দ্রিয়, বিষয় ভেদাত। শরীরেন্দ্রিয় বিষয় ভেদাত। পুনস্ত্রিবিধা শরীর, ইন্দ্রিয়, বিষয় ভেদাত। তাহলে প্রথমত পৃথিবীকে 2 ভাগে ভাগ করলো, নিত্যা এবং অনিত্যা। সেই নিত্যা পৃথিবী হচ্ছে পরমাণুরূপা, অনিত্যা পৃথিবী হচ্ছে কার্যরূপা। সেই পৃথিবী পুনরায় 3 প্রকার। সেই 3 প্রকার ভেদ কি কি? শরীররূপা পৃথিবী, ইন্দ্রিয়রূপা পৃথিবী এবং বিষয়রূপা পৃথিবী। শরীর ইন্দ্রিয় বিষয় ভেদাত, শরীরেন্দ্রিয় বিষয় ভেদাত। শরীররূপা পৃথিবী, ইন্দ্রিয়রূপা পৃথিবী এবং বিষয়রূপা পৃথিবী। এই হচ্ছে 3 ভাগে ভাগ করা যায় পৃথিবীকে পুনরায়। না, পার্থিব যে শরীর, পার্থিব শরীরটা কোথায় থাকে? বা পার্থিব শরীর বলতে কি? পার্থিব শরীর বলতে অস্মদাদিনাম, মানে আমাদের যে শরীর, অস্মদাদিনাম, আমাদের যে শরীর সেটা হচ্ছে পার্থিব শরীর। আমাদের যে শরীর সেটা হচ্ছে পার্থিব শরীর। বলছে অস্মদাদিনাম, মানে এই যে মানুষ, পশু পাখি, গরু ছাগল যে সমস্ত প্রাণী আছে, সেই প্রাণীদের যত সমস্ত শরীর সেটা হচ্ছে পার্থিব শরীর। তাহলে মানে শরীররূপা পৃথিবী বা পৃথিবীরূপা শরীর বলতে অস্মদাদিনাম ইয়ানি শরীরানি সন্তি, আমাদের যে শরীরগুলো আছে সেগুলো হচ্ছে পার্থিব শরীর। আচ্ছা, পার্থিব ইন্দ্রিয় কি? পার্থিব ইন্দ্রিয় হচ্ছে ইন্দ্রিয়ম গন্ধগ্রাহকম, ইন্দ্রিয়ম গন্ধগ্রাহকম, ঘ্রাণম নাসাগ্রবর্তী। মানে পার্থিব ইন্দ্রিয় কি না? গন্ধগ্রাহকম ঘ্রাণম, ঘ্রাণম মানে হচ্ছে নাসিকা,
মানে গন্ধ গ্রহণ করে যে নাসিকা, সেটা হচ্ছে পার্থিব ইন্দ্রিয়। নাসাগ্রবর্তী মানে ওই নাকের অগ্রবর্তী, নাকের সামনে যে ফুটোগুলো থাকে সেটাকে বলা হচ্ছে। ঘ্রাণম মানে হচ্ছে নাসিকেন্দ্রিয়। তাহলে ইন্দ্রিয় বলতে পার্থিব ইন্দ্রিয় বলতে নাসিকা ইন্দ্রিয়। গন্ধগ্রাহকম ঘ্রাণম, গন্ধগ্রাহকম ঘ্রাণম। পার্থিব ইন্দ্রিয় বলতে গন্ধগ্রাহকম ঘ্রাণম। আর বিষয় কি? বিষয় হচ্ছে মৃৎ পাষাণাদি। মানে পার্থিব বিষয় কি? পার্থিব বলতে মৃৎ, মৃৎ মানে মাটি, পাষাণ মানে পাথর। যেমন মাটি, এটা তো পার্থিব বস্তু, পাথর পার্থিব বস্তু, এগুলো হচ্ছে পার্থিব বিষয়। এইগুলো হলো পার্থিব বিষয়, ঠিক আছে? তাহলে তাহলে কি হলো না, পৃথিবীর লক্ষণ হচ্ছে গন্ধবতী, গন্ধবতী পৃথিবী। সেই পৃথিবী প্রাথমিকভাবে দুই প্রকার, একটা হচ্ছে নিত্য, একটা হচ্ছে অনিত্য। এবং নিত্য পৃথিবী তিন প্রকার, নিত্য পৃথিবী হচ্ছে পরমাণুরূপা, অনিত্যা পৃথিবী হচ্ছে কার্যরূপা। এবং পুনরায় সেই পৃথিবী তিন প্রকার, একটা হচ্ছে শরীর ভেদে, ইন্দ্রিয় ভেদে, বিষয় ভেদে। এবং শরীর রূপা পৃথিবী হচ্ছে আমাদের শরীর, ইন্দ্রিয় রূপা পৃথিবী হচ্ছে নাসিকা, যেটা ঘ্রাণ গ্রহণ করে, গন্ধ গ্রহণ করে। গন্ধগ্রাহকম, যে গন্ধ গ্রহণ করে যে ইন্দ্রিয়, নাসিকেন্দ্রিয়, সেটা। এবং বিষয় হচ্ছে মৃৎ পাষাণ আদি, মৃত্তিকা, পাষাণ, এইগুলো হচ্ছে পার্থিব বিষয়। তাহলে যে নটা যে দ্রব্য, তার মধ্যে পৃথিবী, পৃথিবী হচ্ছে প্রথম। নটা দ্রব্য, তার মধ্যে পৃথিবী হচ্ছে প্রথম। তার এখানে স্বরূপটা বলা হলো, তার লক্ষণ, বিভাগ, সেগুলো বলা হলো। এবং পরে দেখো বলছে, এবং দ্বিতীয় যে আমাদের দ্রব্য আছে, সেটা হচ্ছে আপ মানে জল। আপ মানে জল। সে আপের লক্ষণ কি? একই রকম। মানে এরপরে নটা যে দ্রব্য আছে, নটা দ্রব্যের যে সিস্টেম বা বিভাগ, ভেদ একই রকম, শুধু লক্ষণগুলো খালি চেঞ্জ হবে। না, আপের লক্ষণ কি? বুঝে শীত স্পর্শবত্য আপহ, শীত স্পর্শবত্য আপহ। দেখো এখানে আপ শব্দটা হচ্ছে সর্বদা পুংলিঙ্গ শব্দ, নিত্য পুংলিঙ্গ শব্দ। ভুল বললাম, বহুবচনান্ত শব্দ। আপ শব্দটা বা অপ, অপ শব্দটা কখনো 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 এক বচনে দ্বিবচনে প্রয়োগ হয় না। অপ শব্দটা কখনো এক বচনে বা দ্বিবচনে প্রয়োগ হয় না, সর্বদাই বহুবচনান্ত শব্দ। তাই দেখো বলা হয়েছে আপহ, মানে প্রথম আর বহুবচন। এবং তার বিশেষণ হিসেবে শীতস্পর্শবতী এরকম হওয়ার কথা ছিল। অপ শব্দটা স্ত্রীলিঙ্গ, মেবি। অপ, অপ কোন, মানে কোন লিঙ্গে আছে এটা? স্ত্রীলিঙ্গেই হবে। স্ত্রীলিঙ্গ শব্দ। দেখো এখানে দেখো এক বচন এবং দ্বিবচন দেয়নি। স্যার এটা কি কোনো অ্যাপ? অ্যাপ। কি অ্যাপটার নাম? শব্দ, শব্দ, শব্দরূপ। কি নাম? শব্দরূপ, শব্দরূপ, অ্যাপের নাম শব্দরূপ। শব্দরূপমালা। আচ্ছা আচ্ছা। দেখো এই যে অপশব্দ হচ্ছে এখানে স্ত্রীলিঙ্গ এবং বহুবচনান্ত, এক বচন দ্বিবচন রূপ এটা দেয়নি। কিন্তু ভালো পদ্ধতি বার করা। হুম
তাহলে কি হলো, যেহেতু আপহ বহুবচন, তাই শীতস্পর্শবতী এর এক বচন, আর বহুবচন হচ্ছে শীতস্পর্শবত্যীয়। যেমন নদী নদ্যৌ নদ্যঃ, নদী নদ্যৌ নদ্যঃ, শীতস্পর্শবতী বত্যৌ বত্যঃ, তাই বহুবচনে বত্যীয় হয়েছে। ঠিক আছে, শীতস্পর্শবত্যঃ আপহ। না, শীতস্পর্শবতী মানে স্পর্শবতী মানে স্পর্শ আছে যার। কীরকম স্পর্শ? শীতস্পর্শ, শীত মানে ঠান্ডা, মানে যেটা ঠান্ডা স্পর্শ বিশিষ্ট, যেটা ঠান্ডা স্পর্শ বিশিষ্ট, শীতল স্পর্শ বিশিষ্ট, যেটা শীতল স্পর্শ বিশিষ্ট, সেটাই হচ্ছে আপ। যেটা শীতল স্পর্শ বিশিষ্ট সেটাই হচ্ছে আপ। ঠিক আছে, এটাই হচ্ছে আপের লক্ষণ। শীতস্পর্শবত্যঃ, যা শীতল স্পর্শ বিশিষ্ট সেটাই হচ্ছে আপ। এবং সেই আপ হচ্ছে দুই প্রকার, তাশ্চ দুই বিধা। তা মানে সা তে তা বহুবচন, সা তে তা বহুবচন। কেন বহুবচন? কারণ আপ যেহেতু বহুবচন, আপহ এটা বহুবচন, তাই তাহা সা তে তাহা, তাশ্চ দুই বিধাহা। সেই আপ দুই প্রকার, কি কি? নিত্যা অনিত্যাশ্চ। নিত্যা পরমাণুরূপাः, অনিত্যাः কার্যরূপাः। নিত্যা হচ্ছে পরমাণুরূপা, অনিত্যা হচ্ছে কার্যরূপা। পুনস্ত্রিবিধা, পুনরায় তিন প্রকার। শরীর ও ইন্দ্রিয় বিষয় ভেদাত, শরীর ইন্দ্রিয় এবং বিষয় ভেদে। না, যে আপ মানে হচ্ছে জল, তাহলে জলীয় শরীরম কোথায় থাকে? জলীয় শরীর বরুণ লোকে, বরুণ লোকে। জলীয়ম শরীরম কুত্র তিষ্ঠতি? বরুণ লোকে তিষ্ঠতি। জলীয়ম শরীরম বরুণ লোকে তিষ্ঠতি। আর জলীয়ম ইন্দ্রিয়ম, জলীয় যে ইন্দ্রিয় কি করে? রসগ্রাহকম, রস গ্রহণ করে। রসনম জিহ্বাগ্রবর্তী, জিহ্বার অগ্রভাগে, জিহ্বার অগ্রভাগে বিরাজমান। তাহলে তাহলে জলীয়ম শরীরম কুত্র বর্ততে? জলীয়ম শরীরম বরুণ লোকে বর্ততে, বরুণ লোকে বিরাজমান। ঠিক আছে, ইন্দ্রিয়ম রসগ্রাহকম, ইন্দ্রিয়ম নাম জলীয়ম ইন্দ্রিয়ম, রসগ্রাহকম রস গ্রহণ করে। কোথায় থাকে? জিহ্বার অগ্রবর্তী, জিহ্বাগ্রবর্তী, জিহ্বার অগ্রভাগে থাকে। এবং বিষয় কি? বিষয় জলীয় বিষয় সরিৎ সমুদ্রাদি। হ্যাঁ, জল মানে কি? সেখানে সরিৎ, সরিৎ মানে হচ্ছে পুকুর বা নদী নালা, সরিৎ মানে নদী। সমুদ্র, আদি, আদি পদের দ্বারা জলাশয়, দিঘি সবাইকে গ্রহণ করতে পারো। তাহলে বিষয় বলতে জলীয় বিষয় কি? সরিৎ সমুদ্র আদি। সরিৎ নদী, সমুদ্র